আইছে কেলিকা আইছে আমার বাড়ি আমার ফুলের মতো নাতনি ডারে কান্দানের লিখা দিনে রাতে তামাশা চালাইতাছে সব অলক্ষীর বিষয়। আহ মা চুপ থাকুন। জিহাব থামতে বলল তার আম্মা লিসা বেগমকে। থামার কথা শুনতেই তো তেলে বেগুনে আবারও চলে উঠল লিসা। বলল, ওরে গোলামের পুত্রে তুই চুপ থাক। ওই অলক্ষীর বেসনের কাছে নাতনি বিয়া দেওয়াটাই আমাগর ভুল হয়েছিল। আমনে তো দেখি বেশ লক্ষ্মী আসেন, তাহলে আমনের নাতনি তো লক্ষ্মীর বিছুন। তো এতদিন হয়েছে লক্ষ্মীর বিছুনির বিয়া হয়েছে, এখন পর্যন্ত জামাই সুখ পাওয়ার উপযুক্ত হয় না কেন? ও মায়া মায়া গো মায়া, জাগর সুখ পাওয়ার তাগর তো দেখি তাড়াহুড়ো নাই। সব তাড়াহুড়ো দেখি আমনের। তা কইতাছি শৈলী কি বিকার বেশি নাকি? আন্নের বিকারের মতোই। তাই এতই সহন বিকাইরা মাগি তাই কয়টা দিন আমার নাতনির জায়গায় আমনে হত্যা করলে পারেন নাতির নিচে। ও মায়া মায়া গো মায়া, ও আরেম রে এই বেটি কি কইলো রে? ও বাসান রে না দৌড়ে থুইয়া এই সিগন্যালটারে লগে লইয়া লই। ও মায়া মায়া গো কি ঠং মাগি, আমার কি লাং নাই রে? আমি কি খালি কলস রে? মাগি আমার নাতনিরে কুরমা কইছস, তোর নাতির লগে তুই হতিস। এইসব জঙ্গলি বুড়ি ঠুরির ছায়াও পারায় না এই জঙ্কুক। ওই জঙ্গলি বুড়ি কারে কইতাছ তুমি? যদি আমার কয়া থাকো তাই এই জঙ্গলির নাতনিটা তো জঙ্গলি হইব। নিবার আইতাছ কেলিকা বারবার? কারণ আমার জঙ্গলি এখনো কচি জঙ্গলি পছন্দ, বুড়ি জঙ্গলি না।